রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এবং এই রমজানুল মোবারক মাস এমন একটি মাস যে মাস হচ্ছে আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার একটা মাস। কারণ রোজাদার অবস্থায় যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো নিজেই দেখতেছেন বান্দা আমার জন্য রোজা রাখতেছে, এই বান্দা সারাদিন না খেয়ে আছে আমার জন্য, হারাম কাজগুলো ত্যাগ করেছে, স্ত্রী সহবাস ত্যাগ করেছে, অশ্লীল কাজগুলো ত্যাগ করেছে, শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য রোজা রাখার জন্য। এই জন্য আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না যদি কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করে। এবং রমজান মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজা হচ্ছে মুমিনদের জন্য একটা ঢাল স্বরূপ। সুতরাং আমরা রমজানুল মোবারক মাসে বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব। এই রমজান মাসের অন্যতম নফল ইবাদতগুলো হচ্ছে জিকির আজকার করা, অন্যতম নফল ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা, অন্যতম নফল ইবাদত হচ্ছে আপনি বেশি বেশি নফল সালাতগুলো আদায় করবেন, তারাবির সালাতগুলো আদায় করবেন। যদি আপনি এগুলো করতে পারেন, হয়তোবা এগুলোর বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, রমজান মাসটাকে আমাদের অনুধাবন করতে হবে। প্রত্যেকটা ব্যবসায়ীর একটা মৌসুম আছে, যে ব্যবসায়ের মৌসুমে সে ব্যবসা করে লাভবান হয়। যেমন কাপড়ের যারা ব্যবসায়ী তারা ঈদের সময়, পূজার সময় কাপড়ের ব্যবসা করে, তেমনি প্রত্যেকটা ব্যবসায়ীর একটা নির্দিষ্ট মৌসুম রয়েছে। তেমনিভাবে মুমিন যারা হবে, যারা মুসলমান হবে, যারা আল্লাহ ফিরু হবে, ওই ব্যক্তিগুলার নেকি অর্জনের একটা মৌসুম হচ্ছে এই রমজান মাস, যে মাসটাতে সে বেশি বেশি করে নেক আমল